লং টাইম। সো এটা একটা স্পেশাল প্রোডাক্ট, যদিও এটা এমটিডিআর থেকে অল্প কিছু কম রেটেও হয়তো ভালো চলতে পারে। এটা যখন করা হয়েছিল তখন আমি ম্যানেজমেন্টের সামনে এই প্রপোজাল দিয়েছিলাম, যেভাবে অ্যাপ্রুভ হয়েছে। টাইম টু টাইম আমরা লাগলে এটার মডিফিকেশনও করা যেতে পারে। এই প্রোডাক্টটা আমি যখন বিপিএমডিতে ছিলাম আর একজন কলিগ সহ এই প্রোডাক্টটা চিন্তা করে আমরা শুরু করি। তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা কিন্তু দীর্ঘদিন চলবে আশা করি, এবং এটার ব্যাপারে ব্যাপক কাজ করার দরকার আছে। এখন এটা যে আমার মার্কেটিং নাই, তাহলে এটা ব্যাপকভাবে মার্কেটিং ব্রাঞ্চ থেকেও করছে না বা আমরা হেড অফিস থেকেও করছি না, তাহলে এটা আসলে কারা করবে? কিছু হয়তো অল্প কিছু হতে পারে, কিন্তু স্পেসিফিক আমি চিন্তা ভাবনা করে স্পেসিফিক ডেস্ক থেকে কিভাবে হেড অফিস থেকে বা ব্রাঞ্চ লেভেলে এটা প্রচার প্রসার ঘটাবে, দ্যাটস এ কোশ্চেন। যে আমার কাজ অ্যাসাইন কিনা, কোন ডেস্কে কাজ অ্যাসাইন করা, বা আমার কি কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, টু হ্যাপহাজার্ডলি ওয়ার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে, যেটা হয়তো এক জায়গায় থাকলেও তার হয়তো আদার ডিভিশন আদার ডিপার্টমেন্টস আছে, সেইটাকে ফোকাসড মনে করছে না। আমি যদি ধরে নিই বিপিএমডিতে প্রোডাক্ট ইনোভেটিভ প্রোডাক্ট তৈরি করার বিষয়ে কোনো থাকে, জব ডিস্ট্রিবিউশনের মধ্যে যদি তাদের থাকে, তাহলে হতে পারে তাদের আরও অনেক ডিভিশন আছে, তারা ফোকাসড কিনা যে এইটার ব্যাপারে ব্যাপক কাজ করতে পারে। এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু অ্যানালাইসিস করতে পারি। নেক্সট উই ক্যান টক অ্যাবাউট দ্য প্রায়োরিটি বেসড সেভিংস অ্যাকাউন্ট। দ্যাটস এ প্রায়োরিটি বেসড সেভিংস অ্যাকাউন্ট, হাউ উই ক্যান মেক দিস প্রোডাক্ট। এরকমও হতে পারে ওইটার আগেরটার কনসেপ্টের খুব কাছাকাছি, যে আমার একটা প্রায়োরিটি বেসড সেভিংস অ্যাকাউন্ট থাকবে, এখান থেকে যদি সে কমান্ড দেয় যে আমি যখনই এটা 10,000 বা 20,000 কস্ট করবে, অটোমেটিক্যালি সেটা কোনো আদার ডিপোজিটে চলে যাবে, এমটিডিআর এ চলে যেতে পারে, বা আদার্স স্কিমে চলে যেতে পারে, আসান ডিপোজিট স্কিমে যেতে পারে, বা এমটিডিআর বা এই টাইপ ডিপোজিটে চলে যেতে পারে। সো একটা এরকম কোনো প্রায়োরিটি বেসড অ্যাকাউন্ট এখানে জমাইতে থাকবে, অটোমেটিক্যালি ব্যাংক সেটাকে কনভার্ট করে অন্য এমটিডিআর বা অন্য অ্যাকাউন্টে এটা কনভার্ট করবে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, আসলে কি করা উচিত? রিকোয়ারমেন্ট অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন, এটা আমাদের আসলে অ্যাট প্রেজেন্ট নেই, একেবারেই কোনো রিসার্চ ডেভেলপমেন্ট নেই। আই ডোন্ট লাইক টু সে দ্যাট, কিন্তু এটা ফোকাস না, স্পেসিফিক কে করবে, কাকে করবে, কে ডিপোজিট প্রোডাক্ট ইনোভেট করবে, কে ডিপোজিট প্রোডাক্ট মেনটেন করবে। আর একটা আছে আপগ্রেডেশন অফ এক্সিস্টিং প্রোডাক্টস আপগ্রেডেশনের ব্যাপারে আসলে আমরা কে কী কাজ করছি, আমি মানে স্পেসিফিক তো ওইভাবে না। যেমন আমি এক সময় দেখেছি মোদারাবা মোহর ডিপোজিট স্কিম বা মোহরানা ডিপোজিট স্কিম, সেখানে যে কিস্তির অ্যামাউন্ট যেটা ছিল বা মেয়াদ শেষে যে টাকাটা আসে, সেটা দিয়ে বর্তমান সময় বা ওই সময়ে এনগেজমেন্টের আংটি কেনাই সম্ভব ছিল না। মোহরানা তো দূরের কথা, যদিও মোহরানা আমরা বেশি ধরে থাকি, আমরা এটা পে করি না, এটা শরীয়ত সম্মত নয়, সেটা দ্যাটস অ্যানাদার ইস্যু। বাট এই প্রোডাক্টগুলো আপগ্রেডেশনের ব্যাপারে আসলে আমার কি কাজ করছে? সো এই মোহরানা ডিপোজিট স্কিম যদিও এখন আমাদের নেই, কিন্তু এইগুলোকে দেখা আমাদের দরকার ছিল কেন? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমাদের আছে কি? ফোকাস ডিপার্টমেন্ট দরকার এই প্রোডাক্ট ইনোভেশনের জন্য। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে এরকম হইতে পারে ডিপোজিট প্রোডাক্ট ইনোভেশন, ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ইনোভেশন,